না করে যদি কোনো কিছু যদি সমস্যা থাকতেই পারে সেটা যাতে আলোচনার মাধ্যমে সেটা মিটিয়ে নিলে এটা সবার পক্ষে মঙ্গল হবে। সামনে লোকসভা নির্বাচন, সেই কারণে কি ওরা আজকে এই ইস্যুটা তুলে আসতে দেখেন সেটা এখন ওনারাই বলবে সেটা যে কি কারণে তারা করছে, এখন ওরা কি চিন্তা ভাবনা নিয়ে কি করে করতেছে তার জন্য আমি তার বিরোধে আমি ওইটা বলতে চাই না যে ওরা কি চিন্তা ভাবনা নিয়ে কি করতেছে। কিন্তু আপনি একটাই কথা বলবো যে আমি তাদেরকেও বলি যদি সত্যি সত্যি যদি আজকে আমাদের পশ্চিমবাংলার সমস্ত দুয়ারস্থ তারা এর জন্য যদি তাদের চিন্তা ভাবনা যদি ভালোই থাকে তাহলে নিশ্চয়ই যদি এরকম কিছু সমস্যা থাকে তাহলে আমাদের শ্রম বিভাগের মন্ত্রী তো এখানে নিশ্চয়ই আছে, তারা আলোচনা করুক, আলোচনার মাধ্যমে সেটা বড় সেটেলমেন্ট টেবিল চেয়ারে বসে সেটা মীমাংসা হয়ে যায়। তো সুতরাং এটা তো করছেন কিছুদিন আগে পর্যন্ত তিনি আপনাদের দলের ছিলেন, এখন দল থেকে বেরিয়ে গিয়ে নানা রকম অভিযোগ। আজকের এই অনুষ্ঠানে কি রাজেশ লাকড়াকে কি পিছন দিক থেকে উস্কানি দিচ্ছে বলে আপনার মনে হয়? দেখেন এখন আমি ওদের ব্যাপারে আমি বলতে চাই না ওদেরকে কি করছে না করছে, কিন্তু রাজেশ লাকড়া আপনারাই বলুন যে রাজেশ লাকড়া যখন আমাদের সঙ্গে যখন ছিল তখন কিন্তু আপনারা রেকর্ড আছে আপনাদের কাছে যে আজকে সরকার যা যা কাজ করেছে এই প্রশংসাও করেছে। এটা তো আপনারা নিশ্চিতভাবে সেটা জানেন। ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়ার মাত্রই উনি ইস্তফা দেন দল থেকে, সেটা ওনাকে আপনারা জিজ্ঞাসা করবেন। গতকাল সেটা আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনিই বলছিলেন এক সময় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকের জন্য এত সুন্দর এত ভালো কাজ করতেছে, আপনি কেন বলছেন এটা? আজকে উনি বলছেন আমি তৃণমূলের থেকে এইটা শিশুটা আনতে পারিনি, দল ছিল। যারা ভালো খেলোয়াড় সেই যে কোনো টিমে যাবে সেই গোল দিবে, ওই মাঠটাকে দোষ দিয়ে লাভ হবে না। সুতরাং যে খেলতে পারে সে যে মানে টিমে খেলবে সেই গোল দিবে। আপনাদেরকে বলে দিচ্ছি ভুরি তথ্য সমেত আছে বানাহাটের কারাপশনের দুর্নীতি। আমার যাত্রা শেষ হোক, আমি বানাহাটে গোটা মানে বলবো কলকাতা থেকে মিডিয়া ডাকবো, সব ডাইকে আমি সব তথ্য সহ কাজ করে দেবো। কি ব্যাপারে বড় দুর্নীতি হয়েছে বানাহাটে সব বলে দেবো, বলছি তো। আজকে যাত্রা আমার 4 দিন আছে, যাত্রা শেষ হোক বানাহাটে প্রেস কনফারেন্স করবো। যারা মানে হচ্ছে ভিকটিম, যাদের ডিপ্রাইড হয়েছে সেই সমস্ত লোক থাকবে, তাদের সামনে আমি খুলে দেবো সব কল কাঠি চাবি নাটি রাজনৈতিক দল আছে সব দেখতে পারবে। সময় একটু অপেক্ষা করুন, আমি খুলে দেবো কাগজপত্র সহ খুলে দেবো দুর্নীতির সমস্ত। আপনি ভোটে আদিবাসীদের ভোট ব্যাংকে বিক্রি করার জন্য যাত্রা করছেন না তো? এমনও তো অভিযোগ করছে অনেকে যে ভোট ব্যাংকে বিক্রি করার জন্য আপনি সাপোর্ট দেওয়ার জন্য। যারা ভোট কিনে জিতেছে তারা হয়তো বলেছে, যারা ভোট কিনে জিতেছে তারা হয়তো বলেছে, যারা ভোট কিনে হেরেছে তারা হয়তো বলেছে। আমরা তো কোনোদিন পয়সা নিয়ে কোনো ভোট বিক্রি করিনি, কে বলতে পারবে? कल मंत्री क्या बोलते पारबे ना? कल मंत्री जी अपन बाइट में कहला कि ये बात तो बैठ के भी हो जाता है, 6 शेड्यूल कर बात हो जो भी हो, तो एक रैली करेगा दरकार नहीं रहे। कल गैर जिम्मेवारा बयान है कि मंत्री कर ही डिपार्टमेंट है कि 6 शेड्यूल चिट्ठी दो ऑफिशियल रात 12 बजे যাব। আপনি কি চিঠি দিয়েছেন? আমি তো অলরেডি চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পরে তো আমরা পদযাত্রা করেছি। মাননীয় ট্রাইবাল মন্ত্রী বুলুচিক বড়াই মহাশয় আপনাকে বলছি, আপনি চিঠি দিয়েন, আপনার 1 সেকেন্ড দেরি করবো না আপনার সাথে কথা বলতে বসছি আমরা, কিন্তু রাজনীতি করবেন না। আপনি 6 শিডিউল দিতে পারলে চিঠি করুন, আমরা চলে যাব।